আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পয়েন্ট 360। আমি এস এম আবুল কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেক দিন যাবৎ একটি কম্পোজিশনের জন্য কমেন্ট করে আসছেন, তো তারই আলোকে আমি আজকের এই কম্পোজিশনটি দিচ্ছি আপনাদের জন্য। আমার এই ভিডিওটি এসএসসি, এইচএসসি ডিগ্রি এবং অনার্সের সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের আলোচ্য বিষয় কম্পোজিশন অ্যাবাউট অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস। এখানে একটি কথা বলে রাখি, আপনারা কমেন্টে যে বিষয়গুলো জানতে চান সেটি হচ্ছে যে আপনারা কোটেশন দিয়ে লিখবেন কিনা। আমি বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি, যদি আপনাদের পরীক্ষায় এসে আসে তাহলে আপনারা অবশ্যই কোটেশন ব্যবহার করবেন, আর যদি এসে না আসে কম্পোজিশন আসে তাহলে আপনারা কোটেশন দিবেন না, শুধু স্পেস দিয়ে দিয়ে লিখে যাবেন প্যারা দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই কম্পোজিশনটি দিয়ে আপনারা কোন কোন কম্পোজিশন লিখতে পারবেন সেটি অবশ্যই নিচে দেওয়া আছে এবং আমি একবার পড়ে দেব। তো চলুন মূল আলোচনায় ফিরে যাই। তো কম্পোজিশনটা হচ্ছে অ্যাবাউট অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস। টু ইন্ট্রোডাকশন, সূচনা। দেখুন, এভরিবডি ইন্টেন্ডস, প্রত্যেকে ইচ্ছুক টু বি সাকসেসফুল ইন লাইফ, জীবনে প্রত্যেকেই সফল হতে চায়। দিস সাকসেস ডিপেন্ডস মাস অন, এই সফলতা বেশিরভাগ নির্ভর করে, এখানে কম্পোজিশনের নামটি বসিয়ে দেবেন, আপনার কাঙ্ক্ষিত কম্পোজিশন অর্থাৎ গুড সাইড দিয়ে যে কম্পোজিশনটি আসবে তার নাম বসিয়ে দেবেন। আমি ভ্যালু অফ টাইম ব্যবহার করছি, তাহলে দিস সাকসেস, এই সফলতা, ডিপেন্ডস মাস অন, বেশিরভাগ নির্ভর করে কি ভ্যালু অফ টাইম, সময়ের মূল্যের উপরে। ইট ইজ আ গ্রেট ভার্সু, এটি একটি মহৎ গুণ। ইট ব্রিংস প্রসপারিটি, ইহা সমৃদ্ধি আনে ইন লাইফ, জীবনে। ইট ইজ অর্নামেন্ট অফ হিউম্যান লাইফ অ্যান্ড কে টু সাকসেস। ইট ইজ অর্নামেন্ট, এটা হচ্ছে অলঙ্কার, অফ হিউম্যান লাইফ, মানব জীবনের, অ্যান্ড কে টু সাকসেস, এবং সফলতার চাবিকাঠি। সিগনিফিকেন্স, দ্য ইম্পর্টেন্স অফ, এখানে আমরা কম্পোজিশন নাম লিখব, দ্য ইম্পর্টেন্স অফ ভ্যালু অফ টাইম বেগার ডিসক্রিপশন, অর্থাৎ সময়ের মূল্যের গুরুত্ব অবর্ণনীয়। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি লাইফস্টাইল, প্রত্যেক জীবনধারায় এটি খুবই গুরুত্বপূর্ণ। টু লিড আ সাউন্ড লাইফ ইট ইজ মাস্ট, একটি সমৃদ্ধ জীবনযাপনের জন্য এটি অবশ্যই দরকারি। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভার্সুস, এটা একটি বড় গুণ অফ মেন মানুষের জীবনে। অ্যান্ড অ্যাবসেন্স অফ ইট, এবং এটার অনুপস্থিতি মেক্স আ ম্যান ফলেন, একজন মানুষকে অবহেলিত করে, অ্যান্ড আনহ্যাপি ইন লাইফ, এবং জীবনে অসুখী করে। উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে ইফ উই ডেভেলপ দিস ভার্সু, যদি আমরা এই গুণটি অর্জন করি, উই উড বি সাকসেসফুল ইন লাইফ, আমরা জীবনে সফল হব। দ্য হিস্টোরি ইন্সপায়ার্স, ইতিহাস উৎসাহিত করে আস, আমাদেরকে টু ডেভেলপ দিস ভার্সু, এই গুণের উন্নয়নে। বিকজ, কারণ দ্য লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস, জীবন এবং ক্রিয়াকলাপ অফ অল গ্রেট মেন, সকল বিখ্যাত ব্যক্তিদের, ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, আর অ্যাসোসিয়েট, সংযুক্ত, উইথ দিস ভার্সু, এই গুণের সাথে। উই ক্যান কনকার, আমরা বিজয় করতে পারি, এভরিথিং, সব কিছু, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর, উইথ ডেভেলপিং দিস কোয়ালিটি, এই গুণের উন্নয়ন ঘটিয়ে। উই নো দ্যাট, আমরা জানি যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট পিরিয়ড অফ এ ম্যানস লাইফ, ছাত্র জীবনী হচ্ছে একটি মানুষের জীবনের সর্বোৎকৃষ্ট সময়। ইট ইজ কল্ড দ্য শোয়িং সিজন অফ লাইফ, এটি হচ্ছে জীবনের বীজ বপনের সময়। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়, স্টুডেন্ট মাস্ট কাল্টিভেট, একজন ছাত্র চর্চা করতে পারে, সাম গুড কোয়ালিটিস, কিছু ভালো গুণ, ফর ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যতের জন্য। দিস কোয়ালিটি ইজ ওয়ান অফ দেম, এই গুণটি হচ্ছে তাদের মধ্যে অন্যতম বা একটি। সাফারিংস, দ্য ম্যান হু ডাজ নট অ্যাচিভ, যে লোক অর্জন করে না, দিস ভার্সু, এই গুণ, বিকামস আ কার্স টু হিমসেলফ, তার জন্য সে একটি অভিশাপ হয়ে দাঁড়ায়, অ্যান্ড টু হিজ ফ্যামিলি, এবং তার পরিবারের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ টু সোসাইটি, এমনকি সমাজের জন্য। হি লিডস ভেরি মিজারেবল লাইফ, সে খুবই শোচনীয় জীবনযাপন করে। হিজ লাইফ বিকামস ফুল অফ সরোস, তার জীবন দুঃখে পরিপূর্ণ থাকে, অ্যান্ড সাফারিংস, এবং ভোগান্তিতে। হি অলওয়েজ লেগস বিহাইন্ড, সে সবসময় পিছিয়ে পড়ে, অ্যান্ড সাফার্স, এবং ভোগে, ইন দ্য লং রান, জীবনের দীর্ঘ চলার পথে। ইন আ ওয়ার্ড, এক কথায়, দ্য
কনসিকুয়েন্স ফল অফ নট অ্যাকোয়ারিং অর্জন না করার ফলাফল দিস ভার্সু এই গুণ আর বিয়ন্ড ডিসক্রিপশন অবর্ণনীয়। পিপল ডু নট লাভ অ্যান্ড রেসপেক্ট হিম, লোকজন তাকে ভালোবাসে না এবং শ্রদ্ধা করে না বা সম্মান করে না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে হি ইজ প্রাইজড, তিনি প্রশংসিত হন, অ্যান্ড রেসপেক্টেড, সম্মানীয় হন, বাই অল সবার কাছে। ইফ হি, যদি সে ডেভেলপস দিস গ্রেট ভার্সু, যদি সে এই মহৎ গুণটি উন্নতি ঘটায় বা উন্নতি করে। কনক্লুশন, ইন দ্য এন্ড, অবশেষে বা সর্বশেষে বা পরিসমাপ্তিতে, ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা যায় যে দ্য সিক্রেট অফ সাকসেস, অর্থাৎ সাফল্যের গোপনীয়তা ইন লাইফ, জীবনের, লাইস ইন দ্য প্রপার ডেভেলপমেন্ট, অর্থাৎ যথাযথ উন্নয়নের উপরে, অফ দিস কোয়ালিটি, এই গুণের। উইদাউট মেনটেনিং দিস কোয়ালিটি, এই গুণটি বজায় রাখা ছাড়া, আওয়ার লাইফ বিকামস, আমাদের জীবন হয়ে পড়ে, আ লাইফ অফ ফুল অফ সাফারিংস, ভোগান্তির। দেয়ারফর, যাই হোক, উই অল শুড ডেভেলপ, আমাদের সকলের উন্নয়ন ঘটানো উচিত বা উন্নতি করা উচিত, দিস ভার্সু, এই গুণ, টু বি গ্রেট ইন লাইফ, জীবনে মহান হওয়ার জন্য বা সফল হওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের কম্পোজিশনটি। এটি আমি এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা আপনাদের যদি পিডিএফের প্রয়োজন হয় তো আপনারা সেটাও উল্লেখ করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে কম্পোজিশনের নামসমূহ দেখুন, যেমন ভ্যালু অফ টাইম, প্রিজার্ভনেস, লেভার, অনেস্ট ইন্টেনশন, গুড ম্যানার্স, পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, ডিগনিটি অফ লেভার, অনেস্টি, পেট্রিয়টিজম, সেলফ ক্রিটিজম, এডুকেশন, টলারেন্স, কনসিকুয়েন্সনেস, রেসপেক্ট, ক্যারেক্টার, মডেস্টি, courtesy, self-reliance, politeness, integrity, truthfulness, dutifulness, struggle, sacrifice। এই 25টি ছাড়াও আপনারা আরও অনেক কম্পোজিশন এই একটি কম্পোজিশন পড়ে লিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।